হ্যাঁ রে, তোর বাবার শরীর ভালো আছে তো রে? প্রেশার নাকি বেশি বলছিলি? ওষুধ টষুধ ঠিক মতো খায় তো? তুইও তো আজকাল আসা বন্ধই করেছিস, জিজ্ঞেসও করতে পারি না। আমি প্লিজ শুধু শুধু রাগিয়ে দিও না আমাকে প্লিজ। এই তুমি আর আমার মা, তোমরা দুজনে মিলেই জাস্টিস অজয় মিতারকে স্পয়েল করেছো। আজ ওনার জন্মদিন, তাই আর খারাপ কিছু বলতে চাই না। দাও পায়েসটা দাও, নিয়ে যাই। তোর স্বভাব হয়েছে একেবারে তোর বাপ দাদার মতো, কথায় কথায় মাথা গরম হয়ে যায়। দাঁড়া, পায়েসটা প্যাকেটে মুড়ে দিই, যাওয়ার সময় যাতে পড়ে না যায়। হাঁটুর ব্যথা বেড়েছে তাই তো? না মানে সে তো পারবি, আরো করো ওপর নিচ ছোটাছুটি, সারা বাড়ি দৌড়ে বেড়াও। কতবার বলেছি লোক রাখো, কিন্তু না, দিস ইজ দ্য প্রবলেম, নোবডি লিসেন্স টু মি ইন দিস হাউস। এই যে গিন্নি, আরে নাতিকে অত বড় বড় কথা বলতে বারণ করো। অতই যদি ধরো তো নিজে এসে এই বাড়িতে থাকলেই পারে। আরে বাইরের লোক বাড়িতে কাজের লোক হয়ে ঢুকবে, তারপরে দেখা যাবে সেই লোকটি হচ্ছে প্রমোটারের গুপ্তচর। বাড়িটা ভেঙে দিয়ে চলে যাবে, ব্যাস এখানেই বাড়ি শেষ। লোক রাখো করে একবার মাথা খারাপ করে দিচ্ছে। How do you live with this man? হ্যাঁ, দুনিয়া সবাইকে সন্দেহ। আর যদি তাই হয় তাহলে এই মেয়েটাকে এই বাড়িতে কেন থাকতে দিল? কি প্রমাণ আছে যে ওই কি ওয়ার্ডটা কি ইউজ করলো? গুপ্তচর। থ্যাংক ইউ ভেরি মাচ। কি প্রমাণ আছে যে এই মেয়েটা গুপ্তচর নয়, বলো। এই যে শোনো গিন্নি, এই মেয়েটাই এই বাড়িটা বাঁচিয়েছে। ও যদি গুপ্তচর হতো তাহলে পালিয়ে যেত। আচ্ছা থামি, কি প্রমাণ আছে যে এটাও কোনো প্রমোটারের চাল নয়? তোমার হুঁশিয়ার পরে মাথায় একবার এটা স্ট্রাইক করলো না? হ্যাঁ, ব্যাস হয়ে গেল শুরু। এই যে শোনো গিন্নি, তোমার নাতিকে ওকালতি বুদ্ধি দেখাতে বারণ করো। এই সুধাচরণ মিত্তির না লোক চড়িয়ে বুড়ো হয়ে গেল, বুঝেছ? থাম্মি, তোমার বরের ধারণা উনি শুধু একাই লোক চেনে। আই হ্যাভ আ স্ট্রং অবজেকশন দেয়ার, এটা সত্যি নয়। মানুষ আমিও চিনি, আমিও কিন্তু রোজ মানুষ চড়াই। কোর্টে রোজ না করে অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 জনের সাথে ডিল করতে হয়। জাস্ট টেল হিম দ্যাট। আরে কটা কেস জিতেছে জিজ্ঞেস করতো গিন্নি? উকিল হয়েছে। তুমি থামবে? ও বাবা, এ কেমন কেস গো মাচন্ডি? এদিকে মুখ দেখা দেখি নেই, আর সওয়াল জবাব চলছে। আজব কাণ্ড, এটা খুব গোলমেলে কেস। এক্সকিউজ মি, কতটা চেনো আমাদের যে কমেন্ট করছো? দেখুন উকিল স্যার, আমি দেখেছি আদালতে মুখোমুখি তর্ক হতে। আপনি দেখছি দাদুর সাথে সামনাসামনি লড়াই করতে পারেন না। না মানে আপনাদের কাছে কি দরজা বন্ধ করে সওয়াল জবাব হয় না? মাইন্ড ইওর ওন বিজনেস, অলরাইট? না আমি বললাম আর কি, কিছু মনে করবেন না। আসলে আমার নাম জোনাকি বিশ্বাস, তো জোনাকি বিশ্বাস কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না, তাই আপনি আমাকে বিশ্বাস করতেই পারেন। এ নাও দিদা, প্যাকেট করছিলে না পায়েসে কৌটো দেবে বলে, না। ও বাবা, এই শুনুন, আপনি আবার এটা নিয়ে সন্দেহ করবেন না। ওই দেখছেন ওইখানে জড়ো করে রাখা আছে, ওইখান থেকে নিয়েছি। Oh, you discovered that in seconds, huh? এক নিমেষে আবিষ্কার করে ফেললে। শার্প। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, আর নয়। এ নাও পায়েসটা ধরো, এই নাও। শুধু খ্যাচ করো না দাদু ভাই, শেষে তোমার দাদুর মতো হয়ে যাবে। আমি বলে তোমার দাদুর খ্যাচখ্যাচানি এতদিন ধরে সহ্য করেছি, কিন্তু তোমার বউ পাওয়া যাবে না। আমি তুমিও প্লিজ, যে তুমি আর তোমার বড় বৌমা দুজনে মিলে যে আমাকে এরকম ইমোশনালি ব্ল্যাকমেল করো, ইটস ভেরি আনফেয়ার ফর মি। মানে সিরিয়াসলি ইটস ভেরি আনফেয়ার ফর মি। যাই হোক, বেশি কিছু বলে লাভ নেই। তোমার বড় বৌমাকে গিয়ে দিই পায়েসটা, দেখো তোমার বড় ছেলে মুখে তোলে কিনা।
হাসি। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি। আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। হাসি। আমি মিত্তির বাড়ির কর্তাকে বলে দিও ওনার নাতি বিদায় হচ্ছে। গুড নাইট। আরে থাকতে তো আর আসেনি, ঘটা করে আর বিদায় নেওয়ার কোনো দরকার নেই। ও দিদা, এই দাদু একদম ইংরেজিকে পছন্দ করে না, না? ওটা করবেই বা কি করে? কিছু মনে করো না দিদা, তোমার নাতি কার্তিক ঠাকুরের মতো দেখতে হলে কি হবে? একেবারে খেচু গোপাল, সারাক্ষণ খ্যাচ 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 খ্যাচ। এই না, জোনাকি বিশ্বাস বলেই বললো আর কি। আমার নাতির সম্বন্ধে একদম যাতা কথা বলবে না বলে দিচ্ছি। কেন বলবো না? পিঠের ছাল চামড়া গুটিয়ে একবার দাঁড়াতো। এর চেয়ে নিজের ছেলেদের পিঠের ছালটা তুলে নিলে ভালো হতো বোধ হয়। যাকে যাকে এই যে মেয়েটা কি নাম, জোনাকি। জোনাকি যাকে বিশ্বাস করা যায় বলে দাবি করছে, ওকে বলে দিও এই বাড়িতে ওকে আমি থাকতে দিয়েছি, ঘরে ঢুকতে দিইনি। ও বারান্দায় শোবে, বুঝেছ? ওমা, সে কি কথা? আমাদের নীলুর চেনা বারান্দায় কোথায় থাকবে? চুপ কর দা, নীলুর চেনা? ও দিদা, বারান্দায় এইটুকু জায়গা পেয়ে গেছি, এই তো অনেক গো। তুমি একদম চিন্তা করো না তো, আমি সব ম্যানেজ করে নেবো। দিদিভাই, পার্টি তো শুরু হয়ে গেছে, এখন শুধু অ্যাডভোকেট রায়ের আসার বাকি। ওনার সঙ্গে সঞ্জুও চলে আসবে। কিন্তু দিদিভাই দেখো, এখনো ধ্রুব এলো না। কোথায় ধ্রুব? কি বলবো প্রমিলা, ছেলে কি বাইরে যাওয়ার সময় বলে যায় সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? বৌদি, ধ্রুবকে বোঝাও। দেখো, দাদার এই যে বার্থডে পার্টিটা হয়, এটা তো শুধু দাদার জন্মদিন উৎসব পালন নয়। এই ধরনের পার্টিতেই তো সিনিয়র জাজ অ্যাডভোকেটদের সঙ্গে মেলামেশা করার সুযোগটা পাবে। না আমি বুঝি, যার বাবা রিটায়ার্ড জাজ, তার ছেলে নাকি কেসের জন্য বসে থাকে, কেস হেরে যায়। কি বলি বলো তো মেজো ঠাকুর, ওকে তো জানোই, খুব জেদ। বাবার সাহায্য না নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। অতীন। হ্যাঁ দাদা। হ্যাঁ, রঘু আসছে, একটু ট্রাফিকে আটকে গেছে। আচ্ছা, ওর পছন্দের ব্র্যান্ডটা রাখা আছে কিনা তুই দেখে নিয়েছিস? জানিসই তো অ্যাডভোকেট সাহেব পার্টিকুলার ব্র্যান্ড ছাড়া খায় না। ওটা আমি দেখে নিয়েছি, যেটাই আমি দেখে নিচ্ছি। দেখেছি।
ছেলে কি পার্টিতে আসবে না বলেছে নাকি? রঘুর মেয়ে সঞ্জনা এসেই তো খোঁজ করবে তখন। আচ্ছা কি চাইছে বলো তো তোমার ছেলে? সবার সামনে ওর বাবা অপদস্থ হোক? আমি ফোন করছি, সমরটাও তো এখনো আসেনি। আমি ফোন করছি। হ্যাঁ আন্টি বলো। হ্যাঁ সমর, ধ্রুব কই রে? আরে আন্টি আর বলো না, তোমার ছেলে না আমার মাথা খারাপ করে দেবে। কখন থেকে ওয়েট করছি, বাবু ফোনও ধরছে না, আসছেও না। আচ্ছা এই ছেলেটা কি আমাকে একটু শান্তি দেবে না? যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে তুই চলে আয়। ছাড়লাম। আরে এসো এসো রঘু, পার্টি তো শুরু করা যাচ্ছে না, সবাই তোমার জন্য ওয়েট করছে। Many happy returns of the day, Justice Ajoy Mitter. রিটায়ার সেটা যোগ করো। না once a king, always a king. হ্যাপি বার্থডে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। আরে এসবের আবার কি দরকার ছিল? অপরাধা, আমি কিন্তু নিজের হাতে তোমার জন্য পছন্দ করে এই গিফটটা কিনেছি। ও দারুণ, পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বেটা, খুব সুন্দর আছে। প্রত্যেকবার এমন কাণ্ড করে যে কিছু বলার থাকে না। আরে এরকম গিফট কেউ দেয়? ও তো দেবেই। অজয়, কোর্ট চত্বরে তোমাদের বন্ধুত্বের কথা সবাই জানে, এরকম গিফট তো দেওয়া যায়, তাই না? আচ্ছা তোমার ছেলে কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। আর শুনলাম সে রঘুর এগেনস্টে একটা পেঁচালো কেস নিয়েছে। অগ্রহী তো রিপ্রেজেন্ট করছে, তাই তো? চৌধুরী সাহেব, আমাদের বন্ধুত্বের জন্য অনেকের চোখ টাটায় আমি জানি, কিন্তু সেই সব কথা ওপেনলি এখানে বললে তো আবার বিপদ। মানে পার্টির আনন্দটা নষ্ট হয়ে যাবে, তাই না? কই অজয়, আরে বলছি পার্টি শুরু করো, কেক কাটো, আর ওই ধ্রুবর কেস নিয়ে দেবো না, ছোট একটা কেস, ওইসব নিয়ে আলোচনা এখানে করার দরকার নেই। পাপা, বাট ধ্রুব ইজ স্টিল নট হিয়ার। কেকটা এখন কি করে কাটবে? ও একটা কাজে আটকে পড়েছে। বরং আমরা কেকটা কেটে ফেলি, রঘুর তো আবার সময় ধরে সবকিছু শেষ করতে হবে। চলো। আমি বাড়িতে আসবো সেটা জানার সত্ত্বেও হি ইজ নট হিয়ার। আসলে সঞ্জুদি, তুমি তো খুব ভালোভাবে ধ্রুবদাকে চেনো, বলো নিশ্চয়ই আবার ওকে কেউ ধরেছে, ওই গরিব অসহায় টাইপস। তুমি সব ছাড়ো না, ইউ আর লুকিং অ্যামেজিং টুডে। থ্যাংক ইউ। এসো কেক কাটবে, এসো চলো। শুধু এত দেরি করি, মানুষ অন্তত আজকের দিনটা তো তাড়াতাড়ি আসে। কম লোক তো হয়নি জাস্টিস অজয় মিটারের বার্থডে পার্টিতে। আমি থাকি না থাকি কি যায় আসে।
কোথায় ছিলি তুই? এই তোর আসার সময় হলো, ওদিকে তোর আমি পাঠিয়েছি। তুই নীলমাধবপুর গেছিলি? ঠাম্মির কাছে? তুমি জানো না, ঠাম্মি এই দিনে তোমার বিখ্যাত হাজবেন্ডের জন্য পায়েস তৈরি করে বসে থাকে এখনো, এভরি সিঙ্গেল ইয়ার। দেখো তোমার হাজবেন্ডের পায়েস মুখে তোলে কিনা, চেক। যা চেঞ্জ করে যাও, যাও। মা, তুই দেখিস যাবে। কোথায় ছিলে এতক্ষণ? We were waiting for you. কেকও তো কাটতে পারিনি। এসো এসো। I'm totally comfortable here. আমি এখান থেকে হ্যাপি বার্থডে উইশ করে দেবো, বাট আই থিঙ্ক ইউ শুড গো। তুমি যাও। শুনছো? জাস্টিস মিটারের ভাল লাগবে, you know, isn't it? Enjoy yourself. মা পায়েস পাঠিয়েছেন, এটা আগে মুখে দেবে তো? তোর কি কোনোদিন সেন্স হবে না? এতগুলো ইম্পর্টেন্ট লোক দাঁড়িয়ে আছে কেকটা খাটার অপেক্ষায়। এখন আমাকে পায়েস খেতে হবে, পরে দেখা যাবে। মায়ের থেকে ইম্পর্টেন্ট মানুষ নিজের লাইফে জাস্টিস মিত্র জোগাড় করলেন কোত্থেকে? বুঝি না আমি। এই তো কেকটা কাটো এবার। Happy birthday to you. Happy birthday, dear Ajoy. Happy birthday to you. কিছুতেই মানিয়ে নিতে পারলাম না এই বিগ ব্যাড ফেক ওয়ার্ল্ডটার সাথে। এখানে কেউ জাস্টিস মিত্রর ওয়েল উইশার নয়, অথচ তারাই প্রধান। আর যে সত্যিকারের ওয়েল উইশার তার কোনো মূল্যই নেই। এই বছরে কিছু পাল্টালো না, সেম ওল্ড স্টাফ, নাথিং চেঞ্জড।
জোনাকি, এনে ধর, রেখে দে। এই মশারিটা এখনই টাঙিয়ে নে, নইলে রাত্রিরে যা মশা হবে না, একেবারে ঘুমোতে পারবি না। অনেক দিনের পুরনো বাড়ি তো, অনেক আগাছা জন্মে গেছে। নে নে নে, রাখ 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 রাখ। কিন্তু মশারিটা কোথায় টাঙাবি বলতো? কত মশার কাণ্ড বটে, তোকে বাড়িতে ঢুকতে দিলেন অথচ ঘরে ঢুকতে দিলেন না, অদ্ভুত সত্যি। দিদা, বাড়ি মানেই তো ছাদ নাকি? দাদু যে আমার মাথায় একটা ছাদ দিয়েছে এই অনেক, আমার সব ঘরটার লাগবে না। এর জন্য কি বিশ্বাস এই বারান্দায় শোবে আর পাহারা দেবে। জাগতে রহো, জাগতে রহো। চুপ চুপ চুপ, কি করছিসটা কি? শুনতে পাবি তো। উফ, উনি নাকি দারোয়ান হয়েছেন। এবার একটু পরে যখন মশা তুলে নিয়ে চলে যাবে তখন বুঝতে পারবি দারোয়ান কাকে বলে। রে রে, পাত 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 পাত। সত্যি আমার কপালে জোটেও। ও দিদা, আবার কি হলো? আরে কি হলো রে? হ্যাঁ, তুমি না খুব ভালো। যা শুয়ে পড়। যা। মানুষটার শরীরে বড় মায়া গো। এমন মানুষের পরিবার একে ছেড়ে থাকে কি করে? আমার যদি এমন একজন থাকতো, আপনার গায়ে গন্ধ শুকিয়ে কাটিয়ে দিতাম।